দেখুন, আজ যে মানুষটিকে ভালোবেসে আপনারা এখানে ছুটে এসেছে, যে মানুষটিকে ভালোবেসে গৃহের সকল কর্মকে পরিত্যাগ করে এত দূর দূরান্ত হতে এখানে ছুটে এসেছে, ওই যুগের মানুষকে দেখতে না পায়, একটি বার হলেও তো তার রূপের বা গুণের কথা শুনতে পাবো। ওই মানুষকে দেখতে না পায়, কিন্তু পরিমাণ হলেও তো তার অগুণের সর্বস্বের সঙ্গ লাভ করতে পারবো। আজ ওই রূপে নয়ন দিয়ে এই জগৎ মাঝে কত ঝড়ে কত কিছু হারিয়েছে। ভগবানকে পেতে হলে মানো বেশি কিছুর প্রয়োজন হয় না। কিসের প্রয়োজন হয়? সেটা হলো ভক্তি। এই জগৎ মাঝে ভক্তি যার ভগবান, এই জগৎ মাঝে ভক্তি যার ভগবান। ভেবে দেখুন না, ভক্তি কি সবার অন্তরে থাকে? ভক্তি সবার অন্তরে থাকে না, তাই ভগবানকেও সকলের পাওয়া হয় না। মনে আছে মা মহাভারতের সেই কথা? ধৃতরাষ্ট্র তিনি মস্ত বড় রাজা ছিলেন, তার ঘরে রাস ঐশ্বর্য ছিল, প্রাচুর্য ছিল, অনেক অনেক প্রকারের ভোগ ছিল। ভগবানও কিন্তু ওই ঘরেই ছিল, কিন্তু একটি বারের জন্য আবার ভগবানের কৃপা লাভ করতে পারে, একটি বারের জন্য ভক্তি করে আমার ভগবানের সেবা করতে পারে। কিন্তু ওই রাজ্যের দাসপুত্র বিদুর সেই ভক্ত বিদুরকে ডাকা লাগিয়ে আমার ভগবান ছুটে গিয়েছিল বিদুরের ওই ভাঙা কুঠিরে। আমার ভগবান ছুটে গিয়েছিল বিদুরের ওই ভাঙা কুঠিরে। ভগবান খুদের রান্না অন্ন খেয়েছিল। বিদুরের স্ত্রী ভগবানকে কাছে পেয়ে গেল, শূন্য হয়ে গেল। কি করবে ভগবানকে পেয়ে? তাই ঘরে রাখা কিছু অপুষ্ট কলা ছিল, ওই কলা এনে কলার খোসা ছাড়িয়ে কলা ফেলে দিয়ে আমার ভগবানের বদলে কলার খোসা ধরেছে। তুমি আমায় যা দিয়েছ আমি তোমায় তাই দিয়েছি। তুমি তুমি আমায় যা দিয়েছ, ওরে আমি তাই দিয়েছি। দয়াময় তুমি আমায় যা দিয়েছ, আমি তাই তাই দিয়েছি রে। আমি না প্রতি বেশি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে ভেবেছে তুমি আমায় যা দিয়েছ।
তোমায় তাই দিই